অনেক কিছু ট্রাই করেও আপনারা কি আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুরের উৎপাত থেকে রেহাই হতে পারছেন না? তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের জন্য। বাড়িতে থাকা সামান্য এই আদার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে বাইরে থেকে এইসব পতঙ্গ কিন্তু নিমেষে দূর করতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন আরশোলা, টিকটিকি, মশা, মাছির উৎপাত অনেকটাই বেড়ে গেছে। কেননা এখন বর্ষাকাল। বর্ষাকাল মানে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এইসব পোকামাকড় কিন্তু বাইরে থাকতে পারে না। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এরা ঢুকে আসছে। এরা শুধু এসে থাকছে তা নয়, এরা কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে ভয়ঙ্কর রোগ সৃষ্টি করছে। তাই আমরা হয়তো প্রত্যেকে কী করি, এদেরকে মারার জন্য বাজার থেকে নানা রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসছি। কিন্তু এই ওষুধ কেমিক্যাল আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন ইউজ করি, এর থেকে একটা দেখবেন কেমিক্যাল নিঃগৃহীত হয়, যা আমাদের শরীরে কিন্তু ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে। তাই আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে অসাধারণ একটা রেমেডি শেয়ার করব। এটা দিয়ে আপনারা কিন্তু এই সব পোকামাকড় একসঙ্গে দূর করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। প্রথমে যেটা লাগবে সেটা হলো আদা। আদা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এটা আমাদের প্রত্যেকে কিন্তু রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু আদার এই উগ্র গন্ধ কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। সেজন্য অবশ্যই আপনারা কী করবেন, একটু আদা নিয়ে এভাবে একটা গ্রেটার নিয়ে আর একটা পাত্র নিয়ে ভালোভাবে কিন্তু একটু পেস্ট করে নেবেন। আর আপনাদের বাড়িতে যদি গ্রেটার না থাকে, আপনারা কিন্তু একটা মিক্সার জারে এটা ভালো কিন্তু একটু পেস্ট করে নিতে পারেন। এভাবে পেস্ট করার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা আরও কিছু জিনিস, যেগুলো এতে দিলে এটা কিন্তু একদম বিষের মতো কাজ করবে। আর এটা কিন্তু কোনো রকম পতঙ্গ মানে কীট পতঙ্গ কিন্তু সহ্য করতে পারবে না। তা দেখুন এখানে কিন্তু আমার আদা পেস্টটা বানানো হয়ে গেছে। এইভাবে অল্প একটু আদার পেস্ট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো জল। জল এখানে কিন্তু আমি নর্মাল জলই নিয়েছি, গরম জল নিইনি। নর্মাল জল আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি হাফ মগ জল দিয়ে দিয়েছি। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কটা পরিমাণে জিনিসের পরিমাণ কিন্তু একটু বেশি বেশি করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো শ্যাম্পু। তা শ্যাম্পু এখানে আমি কিন্তু সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। তা আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে ইউজ করতে পারেন। তা সানসিল্ক শ্যাম্পু এখানে কিন্তু আমি সব শ্যাম্পুটাই কিন্তু এই মিশ্রণে মানে আদার এই পেস্টে আমি দিয়ে দেবো। দেওয়ার পর এটা আমি ভালোভাবে কিন্তু এই আদার পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এখানে যে কটা জিনিস মানে দেবেন সব কটা জিনিস কিন্তু ভালোভাবে এভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তা এখানে কিন্তু আমি প্রথমে যে শ্যাম্পুটা দিয়েছি, শ্যাম্পুটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি এই আদার পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মিশানোর পর তারপর আপনারা যেটা দেবেন সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এখানে কিন্তু আমি 1 চামচ মতো বেকিং সোডা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মেশানোর পর যখন দেখবেন বেকিং সোডাটা ভালোভাবে মিশে গেছে, তারপর আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অসাধারণ কার্যকরী একটা জিনিস। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এটা আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড়ে দিই, যাতে জামা কাপড়ে পোকায় না কাটে। পোকামাকড় মারার জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করি। তো এই ন্যাপথলিন আপনারা অবশ্যই 1টা কি 2টো নিয়ে এভাবে কিন্তু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবেন। একদম পাউডারের মতো করে আপনারা অবশ্যই গুঁড়ো করে নেবেন এভাবে। তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে গুঁড়ো করার পর তারপর আপনারা এটাও এই জলে ভালোভাবে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে এটাও কিন্তু কিছুক্ষণ এভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে। যদি দেখেন ভালোভাবে মিশছে না, মানে একটু দানা দানা আছে, তাহলে আপনারা অল্প একটু গরম জল কিন্তু দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো সুথল, ডেটল বা স্যাভলন। এই 3টের মধ্যে আপনারা যে কোনো জিনিস কিন্তু একটা দিয়ে দিতে পারেন। এই 3টেই কিন্তু অনেকটা জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এখানে কিন্তু আমি সুথল নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এটা আপনারা আধ ঘন্টা মতো কিন্তু এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে কিন্তু আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। দেখুন এখানে কিন্তু আমার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর তারপর আপনারা কী করবেন, এটা একটা পাত্রে নিয়ে একটা ছাঁকনি নিয়ে নেবেন। ছাঁকনি নিয়ে একটু ভালোভাবে কিন্তু ছেঁকে দেবেন। এভাবে ছেঁকে নিলে কি হবে, স্প্রে করতে কিন্তু সুবিধা হবে। আর যদি আপনারা সব শুদ্ধ মানে নেন তাহলে কিন্তু স্প্রে করতে গেলে মুখে আটকে যেতে পারে। আর আধ ঘন্টা রেখে দিলে এটা কিন্তু সব কটা জিনিস একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। আর এটা কিন্তু একটা স্ট্রং কিন্তু রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এরপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয়, সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এর চিবিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু একদম স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তো এভাবে রেডি করার পর এটা আপনারা কখন কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা আপনারা একদিন বানিয়ে আপনারা কিন্তু 1 মাস মতো ইউজ করতে পারেন। এটা আপনারা সপ্তাহে 1 দিন কি 2 দিন আপনাদের ঘরের আনাচে কানাচে বা আপনাদের যেখানে
গ্যাস সিলিন্ডার থাকে বা চুলা থাকে বা যেখানে আমাদের কৌটো টোটোগুলো থাকে বা বালতিগুলো থাকে এইসব মানে এসব জিনিসের আশেপাশে দেখবেন আরশোলা টিকটিকিয়ে বলুন বা মশা বেশি লুকিয়ে থাকে। তো আপনারা কী করবেন, এইসব জায়গায় স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এটা কিন্তু শুকিয়ে গেলেও এর গন্ধটা কিন্তু থেকে যাবে। সেজন্য কিন্তু এর আশেপাশে কোনো রকম পোকামাকড় এসে থাকতে পারবে না। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের কর্নারে কর্নারে বা যেখানে আমাদের আলমারি থাকে বা মানে দরজার এরকম কর্নারে দেখবেন অনেক পোকামাকড় কিন্তু লুকিয়ে থাকে, বিশেষ করে মশা তো থাকেই। তো আপনারা কী করবেন, এইসব জায়গায় স্প্রে করবেন। এছাড়া আমাদের জানালার দরজায় পর্দার আড়ালেও কিন্তু মশা লুকিয়ে থাকে, টিকটিকি থাকে বা আরশোলা থাকে। তা সেখানেও আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে কিন্তু পর্দা থেকে জিনিসটা শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধটা থেকে যাবে। এইভাবে আপনারা যদি সপ্তাহে 2 দিন স্প্রে করে রাখেন আপনাদের বাড়িতে কিন্তু কোনো রকম পোকামাকড় থাকবে না। আর থাকলেও কিন্তু এর গন্ধে ছটফট করতে করতে তারা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বা কোনো রকম খরচ ছাড়া আপনারা কিন্তু এই রেমেডিটা দিয়ে আপনাদের ঘরের থেকে পোকামাকড় কিন্তু খুব সহজে দূর করতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট